আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমার সাথেই থাকবেন। তো আজকে সারাদিনই ঘুমাইয়াছিলাম আর এখন হচ্ছে গিয়ে 12টা, মানে দুপুর 12টা বেজে গেছে। তো এর আগে আমি ঘুম থেকে একবারও উঠিনি, কোনো কিছু খাওয়া দাওয়াও করিনি। মানে শরীরটা ভীষণ খারাপ, আবার সেই জ্বর জ্বর ভাবটা। যদিও বা কিছুদিন আগে ডেঙ্গু জ্বর হয়ে গেছিল, তারপর সুস্থ হয়েছিলাম বেশ, কিন্তু এখন আবার অনেক অসুস্থ লাগতেছে। নিয়মিত ভিডিও করতে পারতেছি না, নিজের শরীরের যত্নও করতে পারতেছি না, মানে নিজেই অসুস্থ, কি আর যত্ন করব। তো আমার কাছে তো সকাল, আমি তো মাত্রই ঘুম থেকে উঠছি। ওইটা কোনো মতে মুখটা ধুইছি, আর মায় হচ্ছে গিয়ে সকাল আর দুপুর নেই, মায় রান্নাটা করছে। মানে সকাল না করছে সকালের রান্না, না করছে দুপুরের রান্না। তো মা অত বেশি সুস্থ না, তো সে যেরকমভাবেই পারছে ঠিক সেরকমভাবেই রান্নাটা করছে। সকালে হচ্ছে কালকের কিছু খাবার ছিল, সেগুলা বাবা খাইয়ে নিছে। আর এটা হচ্ছে মা 10টার দিক বসাই দিছে, এখন রান্নাটা শেষ হয়ে গেছে। মানে এটা সকাল দুপুর রাত, মানে যাই বলি যতক্ষণ থাকে ততক্ষণই খাইতে হবে। কারণ পরিবারের সদস্যগুলা যখন অসুস্থ হয়ে থাকে তখন রান্না বাড়া বলেন, খাওয়া দাওয়া বলেন, কোনো কিছুই ঠিক থাকে না। তো দুপুরের রান্না বা ভালো কিছু রান্না করা লাগলে হচ্ছে গিয়ে আমি রান্না করি। তো আজও বাবা হচ্ছে গিয়ে মুরগি আনছিল রান্না করার জন্য, আমারে বলছিল। তো আমার অসুস্থতার কারণে আমি আর রান্না করতে পারি নাই। ঘরে মাছ ছিল, আর সবজি টবজি দিয়ে মায় রান্না করে ফেলছে। মুরগি সেইভাবেই ফ্রিজে রেখে দিছে। মানে আমি সুস্থ হয়ে নাকি আমি রান্না করব, বাবার কথা সেইটা, এই জন্য আর মায় রান্না করে নাই। কারণ রান্না করা হচ্ছে গিয়ে বাটাকুটার একটা ব্যাপার স্যাপার, আর মা অতটাও সুস্থ না যে রান্নাগুলা করবে। সেই জন্য বাবা বলছে ঠিক আছে তুমি যা পারো তাই রান্না করো। আর মা হচ্ছে বেগুন সিম এগুলা ভাজি করছে, আর পাঙাশ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছে, গাছের লাউ দিয়ে। খুব মজা রয়েছে তরকারিটা। তো জ্বর হোক আর যাই হোক, ওষুধ তো খাইতেই হবে। আর এই জন্য খাইতে না পারলেও মানে চাইতেছি যে নিজেরে একটু হইলেও খাইয়ে সুস্থ থাকার জন্য। মানে মুখে যায় না, তারপর ঠাইসে ঠেসে খাইতেছি যে না, সুস্থ হইতে হবে, অসুস্থ আর কতদিন। কয়েক মাস হয়েছে মানে এরকম অসুস্থতার মধ্যে যাইতেছে। এর মাঝে ভালো হয়ে মাসাল্লাহ খাওয়া দাওয়া করতাম সুন্দর, মানে ঠিকঠাকই ছিলাম, আবার অসুস্থ হয়ে পড়লাম 2 দিন ধরে। আর এখন হচ্ছে গিয়া বিকাল, বিকাল কি মাগরিবের আগ মুহূর্ত, আসরের আজান দিয়ে দিছে। আর আমার মেয়ে মোবাইল দেখে সে তার পিঠে খাইতে হবে। এটা কি কোন দেশে কি বলে জানি না, আমার দেশে সেওই পিঠা বলে, আবার কেউ সেমাই পিঠা বলে, আর মোবাইলে দেখি চেউ পিঠা নামে পরিচিত। মানে ইউটিউবে ভিডিও ছাড়তেছে মানুষরা চেউ পিঠা। তো আমার মেয়ে ভিডিওগুলো দেখে হচ্ছে সে তার নানিরে, মানে আমার কাছেও আসে নাই, আমি শুয়ে আছিলাম। তো আমার ডাইকে আর বলে নাই সে পিঠে খাবি, তার নানিরে বলতেছে যে তুমি ওঠো নানু ওঠো, কয় কে, কয় আমার এখনই চেউ পিঠা বানাই দাও। তো চাউলের গুঁড়ি টুড়ি তো কিছুই নাই, চেউ পিঠে কেমনে বানাইবো। পরে আটা দিয়ে হচ্ছে গিয়ে মা এই পিঠাগুলা বানানোর ট্রাই করতেছে, বাট ওরে খাওয়ানোর জন্য। আমাকে খাওয়াটা কোনো ব্যাপার না, আর বিষয়ও না। আর আমরা খাইলে হচ্ছে চাউলের গুঁড়ি দিয়েই মা এই পিঠাটা খাইতে পছন্দ করে। তো ওর এখনই খাইতে হবে। পরে মা একটুখানি আটা, অল্প একটু আটা হচ্ছে গরম পানি দিয়ে মানে মাইখা ওরে বানাই দিতেছে, মানে ফিরার মধ্যে থুয়ে এই যে প্লেটে, মানে অল্প খানিকটা ওরে বানাই দিলেই হবে, ওর জন্য তৈরি করতেছে। তো মা অল্প কিছু পিঠা বানানো হয়ে গেছে, বানাইয়া হচ্ছে দিছে, চুলায় দিছে, চুলায় মানে বসাই দিছে পানিটা, চিনির পানি, মানে চিনি দিয়ে মানে রান্না করবে, গুড় নেই ঘরে। তো পিঠাগুলা আমি এখন আমার ডাইকে আনছে তুমি রান্না করে দিয়ে যাও, পিঠাটা বানাইছে আমার মায়। আর এখন হচ্ছে আমার রান্না করতে হবে। মানে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এই মেয়ে কি বলে, কইতে কি বলে, দেখতেছে যে আমার নানু শোয়া, আমার মায় শোয়া, পরিবারের প্রত্যেকটা মানুষ অসুস্থ,
তার এখন পিঠে খাইতে হবে তো হবেই। মানে বায়না যদি কোনো জিনিস করা হয়, ওইটা আর মানে ফেল করানোর কায়দা নাই। মানে ওটা মুখের কথা, মানে মুখে থাকতে থাকতেই সেই কাজটা করতে হবে। আল্লাহ আমারে সুন্দর একটা মাইয়া দিছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো যাই হোক, মার কষ্ট করে হইলো, মার এতটাই মাথা ব্যথা, মা বসতে পারে না। তারপর ও কয়েকটা পিঠা মানে ওরে বানাই দিছে। তো এখন আমার রান্না করতে হবে, আমার উঠতে হবে। আমি তো বললাম সারাদিনই শুয়ে রয়েছি, উঠি নাই, শরীর অতিরিক্ত খারাপ এর জন্য। তো এখন হচ্ছে উঠে রান্না করতেছি, মানে পিঠাটা ওরে রান্না করে দিব। তো মানে কোনো কিছুরই প্রিপারেশন নেই, হঠাৎ করে এই পিঠা খাইতে হবে আর পিঠা বানাইতে হবে, তাহলে আর কতটা ভালো হয়। গ্রামের মানুষ সব সময় সব জিনিস ঘরেতে থাকেও না। তারপরও মাশাল্লাহ যতটুকু পারলাম চিনি দিয়ে রান্না করে দিছি, গুড়টা নেই ঘরে। আর দুধ তো সবসময় থাকে আমাদের, হচ্ছে গিয়া গাভী যখন দোয়া না থাকে তখন হচ্ছে গিয়ে আমরা রোজ করে খাই। মানে কম বেশি দুধ সবসময় আমাদের ঘরে থাকে, বা আশেপাশে গরু আছে সেইখান থেকে কিনে এনে খাওয়া হয়। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। তো পিঠাটা যে রান্না করতেছি মানে আমার মনের মতো হইতেছে না। আমার হচ্ছে গুড় দিলে হচ্ছে বেশি মজা লাগে, আর অনেক দুধ দিলে হচ্ছে মজা লাগে। তো এই জায়গায় হচ্ছে গিয়ে হাফ কেজি দুধ, হাফ কেজি দুধে আর কতটুকু পিঠা রান্না করা যায় বুঝে নি। তো আর বানাইছো পিঠা কম, তো ওরে অন্তত পক্ষে বুঝাইতে পারলেই সারে। আমরা হচ্ছে গিয়ে কালকে পিঠা বানাবো, আমাদের মেহমান আসবে, মানে কথাবার্তা চলতেছে ফোনে। আর এর মধ্যেই হচ্ছে ওর পিঠা খাওয়ার ইচ্ছা জাগছে। তো যা পারলাম করলাম। ভালো থাকবেন আপনারা।